হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাথী আর একটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘি তৈরি করে দেখাবো। তো প্রথমে আপনারা প্রতিদিন বা যেভাবেই হোক ঘি করার জন্য ছানা সংগ্রহ করবেন, মানে দুধের সর সংগ্রহ করার পরে এই সরগুলি আপনারা হাত দিয়ে এইরকম করে ছেনেও নিতে পারেন, আবার ব্লেন্ডার করেও নিতে পারেন। তো আমি ব্লেন্ডার করে নিয়ে তারপর আবার ছানছি হাত দিয়ে। ছেনে এবার একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে না নিলে কিন্তু হবে না। অনেক সুন্দর করে ফেটিয়ে নিয়ে তারপরে যে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে দেখবেন যে একটু তাপ দিলেই ওর ভিতর থেকে ঘি বের হয়ে আসবে, মানে বের হতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াই থেকে অলরেডি ঘি বের হওয়া শুরু হয়ে গেছে ছানাগুলো থেকে। ছানাগুলো কড়াইতে দেওয়া শেষ হয়েছে। শেষ হওয়ার আগেই ঘি আসতে শুরু করেছে। তাপটা একটু বেশি দেওয়া হয়েছিল। তো অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলেই হবে কি লেগে যাবে, আর লেগে গেলেই তখন ঘিটা ভালো হবে না, পুড়ে যাবে, গন্ধ করবে। এত সুন্দর একটা স্মেল দিচ্ছে এখন থেকেই, কি বলবো, আমার গোটা বাড়ি স্মেলে একদম মোমো করছে। তো খুব বেশি সময় লাগে না ঘি তুলতে। আমি বাসায় যে দুধ খাওয়ার জন্য রাখি, সেই দুধ থেকে একটু একটু করে ছানাগুলো রেখে আমি ঘি তুলি। বাজারে এত পরিমাণ ভেজাল, সব কিছুতেই ভেজাল। একটু ঘি কিনে খাবো তাও ভেজাল। স্মেলটাও ঠিক মতো পাওয়া যায় না, আর ভিটামিন তো ঠিক মতো পাওয়া যাবেই না। এই জন্য আমি বাড়িতেই ঘি তৈরি করি। আমার বাচ্চার বাবা ঘি খেতে অনেক ভালোবাসে, আমিও অনেক ভালোবাসি, আর আমার মেয়ে অনেক ভালোবাসে ঘি খেতে। ঘিটা এত পরিমাণ স্বাদ, গরম ভাতে ঘি এত পরিমাণ ভালো লাগে খেতে যে কি বলবো। আমি তো ঘিয়ের বড় ফ্যান। আমার বাচ্চার বাবাও ঘিয়ের বড় ফ্যান হয়ে গেছে। আগে খেত না, এখন ঘিয়ের বড় ফ্যান হয়ে গেছে। আর আমার বাচ্চা তো ভাত মেখে দিলে চেটেপুটে খায়। তো এই জন্য বাজারের ভেজাল ঘি না কিনে আমি বাড়িতেই তৈরি করি। এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক ঘি উঠে গেছে। এটা আর একটু নাড়তে হবে, আর কিছুক্ষণ জাল দিলেই এই ঘিটা পুরোপুরি হয়ে যাবে। একবারেও যে কালো করা যাবে না, মানে ওই ভিতরের ছানাটা একবারে কালো করা যাবে না, কালো করলে আবার ঘিটা বেশি পুড়ে যাবে। একটু হালকা থেকে মাঝারি বর্ণের হলেই, মানে সোনালি বর্ণের হলেই নামিয়ে নিতে হবে। ছেঁকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, বাচ্চাদের খাওয়াতে পারবেন, নিজেরাও খেতে পারবেন। তো আমি এই যে আমার ঘিটা হয়ে গেছে, দেখুন কেমন কালারটা এসেছে। অনেক সহজ করে একটা ভিডিও দেখালাম। আমি একটা মধুর ইয়াতে রেখে দেব এই ঘিটা সংরক্ষণ করে। তো দেখতেই পেলেন, এভাবেই আমি বাড়িতে ঘি তুলে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কি ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।